পরম বন্ধু, দেশ সুন্দরভাবে পরিচালিত হোক, এটা কি আমরা চাই না? আরো জোরে বলতে হবে, চাই না? এরপর আমাদেরকে আলেমদের ব্যাপারে একটা প্রশ্ন তোলা হয়েছে যে উলামায়ে কেরাম বঙ্গবন্ধুর বিরোধী। আমি আল্লাহর নামের কসম করে বলছি, আমাদের উপরে ইলজাম দেবেন না। বঙ্গবন্ধু হচ্ছে শুধু আওয়ামী লীগের সম্পদ নয়, এটা আমি বিশ্বাস করি। আমি একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমি বিশ্বাস করি, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাকুড়িয়া পর্যন্ত বঙ্গবন্ধু সর্বদলে সমস্ত মানুষের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে স্বাধীনতার অগ্রসেনানী নায়ক হিসেবে আল্লাহ দেওয়া উপহার ছিলেন। তার নেতৃত্বে সোনার স্বাধীন বাংলাদেশ পেয়েছি। যিনি স্বাধীনতার স্থপতি, বক্তব্য দিকে যিনি বলেছিলেন, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এর মানে স্বাধীনতার ভিত্তি হচ্ছে আল্লাহর উপর বিশ্বাস। আমি কি বুঝাতে পেরেছি? স্বাধীনতার ভিত্তি কার উপর বিশ্বাস? বঙ্গবন্ধু একজন খাঁটি মুসলমান ছিলেন, একজন আল্লাহ প্রেমিক না হলে কথায় কথায় ইনশাআল্লাহ বলতেন না। আমরা অনেক নেতার বক্তব্য শুনেছি, আল্লাহর নাম বলতে ভুলে যান, ইনশাআল্লাহ বলতে ভুলে যান। এমনকি শাহরিয়া কবির সেদিন বলেছে যে বঙ্গবন্ধু বেঁচে থাকলে আওয়ামী লীগের লোকেরা আল্লাহ এবং বিসমিল্লাহ বলতো না, নাউজুবিল্লাহ। এটা বঙ্গবন্ধুর উপরে আওয়ামী লীগের উপরে কত বড় ইলজাম! এজন্য বলি শাহরিয়া কবির তারা আওয়ামী লীগের দুশমন, বাংলাদেশের দুশমন, বঙ্গবন্ধুর সবচেয়ে বড় দুশমন। আমি মনে করি স্বাধীনতার স্থপতি প্রেসিডেন্ট মরহুম শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সমস্ত মানুষের সম্পদ। কথা বলতে হবে, নাকি শুধুমাত্র আওয়ামী লীগের সম্পদ তিনি? না, যার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে তিনি সকলের সম্পদ। তার জন্য আমরা মাহফিল থেকে দোয়া করি, আল্লাহ পাক তার মানবীয় ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে জান্নাতুল ফিরদাউস দান করেন। কিন্তু আজকে সুকৌশলে সেই বঙ্গবন্ধুকে আমাদের থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। আমরা বলি মায়ের চেয়ে মাসির দরদ দেখাবেন না। আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসি, সে দেশের জন্য শ্রম দিয়েছে, কষ্ট করেছে, তিনি মুসলমান ছিলেন। আমরা চাই তার জন্য এমন কাজ করতে যাতে করে তিনি কবরে শুয়ে শুয়ে সব পান। এমন কাজ করতে চাই না যে তার কবরে আগুন জ্বলো। কথা বলে ঠিক কিনা? এই জন্য বঙ্গবন্ধুর নামে মসজিদ হবে, মাদ্রাসা হবে, কমপ্লেক্স হবে, শিক্ষাঙ্গন হবে, প্রত্যেকটা শহরে শহরে গেট হবে। কিন্তু আল্লাহর কসম, শিরকের উপকরণ তৈরি হবে, অন্ততপক্ষে মুসলমান কলিজা থেকে বলতে পারবে না। কথা বলে ঠিক। এই জন্য আমি সকল ভাইদের উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আমাদের সকলকে মনে রাখতে হবে, আমরা ইসলামকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, এই দেশকে আমরা ভালোবাসি। আমরা যেমন দেশের জন্য রক্ত দিয়েছি, আমরা ধর্মের জন্য রক্ত দিতে জানি। ইসলামের জন্য, এই দেশের জন্য যদি আবার কোন শকুনের খাবার বাংলার মাটিতে পড়ে, মুক্তিযুদ্ধের প্রথম মঞ্চে প্রথম সারিতে জীবন বাজি রেখে লড়াই করতে প্রস্তুত থাকা দুহাত দেখতে পাই। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমরা চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দেশকে আমরা যেন ভালোবাসতে পারি। এই দেশের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটিকে শ্রদ্ধা করে স্বাধীনতার স্থপতির জন্য অন্তরে অন্তঃস্থল থেকে আমরা সার্বক্ষণিক দোয়া করি। কথা বলে ঠিক না? এবং বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তিনি আমাদের কওমি মাদ্রাসার জন্য সনদ দিয়ে এই আলেমদের সাথে যে সম্পর্ক গড়েছেন, আমরা চাই আলেমদের সাথে পরামর্শ নিয়েই তিনি একটা সিদ্ধান্ত গ্রহণ করবেন। আমরা এটা চাই কিনা? আমরা প্রধানমন্ত্রীকে সম্মান করি, তিনিও ইসলামের জন্য অনেক কাজ করেছেন। আলেমদের পরামর্শ নিয়ে তিনি যদি দেশ চালান, সমাজ চালান, এই দেশ কি খারাপ হবে না সুন্দর হবে? কারণ দেখেন এই স্টেজে কত আলেম ওলামা, এটা আমাদের বাম পাশে বসে আছেন আমাদের সবুজ ভাই, আমাদের নগরে বসে আছেন গাজীপুরের নগর পিতা আলহাজ অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম সহ গাজীপুরের যত নেতৃবৃন্দ আছেন। আপনারা বলেন তাদের সাথে আলেমদের কত ঘনিষ্ঠতা রয়েছে। দেখেন অনেক নেতারা মাহফিলে তো ওয়াজ শুনতে যান না,
আর আপনাদের এমপি এই হাজার মানুষের বিরুদ্ধে কোরআন শোনার জন্য বসে আছে। এটা কি ইসলামকে ভালোবাসা নয়? এটা কি কোরআনকে ভালোবাসা নয়? আমরা চাই এই ভালোবাসার অদল বদল করে আলেমদের পরামর্শ নিয়ে তারা সমাজকে পরিচালনা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক তাদেরকে দান করেন। প্রিয় যুবক ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। কিছু অংশ মানিয়া কিছু অংশ বাদ দিলে এমন যেন না হয়ে যায়, তাহলে লাঞ্ছিত হতে হবে। এই জন্য আমাদের সকলকে পরিপূর্ণ এবং খাঁটি মুসলমান হতে হবে। নামাজ যেমন আল্লাহর হুকুম, নামাজ যেমন আল্লাহর হুকুম, হজ যেমন আল্লাহর হুকুম, যাকাত যেমন আল্লাহর হুকুম, আমার মা বোনদের পর্দা করে চলা সেটাও আল্লাহ পাকের হুকুম। কোরআন কারীমের বিশুদ্ধ ইলম শিক্ষা করা এটাও আল্লাহ পাকেরই হুকুম। ইলম ছাড়া মানুষ বরবাদ হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন, আল্লাহ পাক বলেন, ওয়া মা কানা লিমুমিনিন ওয়া লা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালান মুবিনা। আমি আল্লাহ এবং আমার রাসূল যদি কোনো সিদ্ধান্ত দিয়ে ফেলে, ওই সিদ্ধান্ত দেওয়ার পরে দুনিয়ার কোন মুমিন মুসলমান নিজের পক্ষ থেকে কোন রায় ঘোষণা করবে তার আর সুযোগ থাকে না। এই জন্য ভাইরা আমার আল্লাহ আমার নবী যদি আমাকে কোনো সিদ্ধান্ত জানায় দেন, হাসি মুখে মাথা পেতে নিতে রাজি আছি। কারা কারা? আল্লাহ যদি কোনো সিদ্ধান্ত দেন, আল্লাহ রাসূল যদি আমার জন্য কোনো ফয়সালা করেন, আমরা কি হাসি মুখে হুজুরের ফয়সালা আল্লাহর ফয়সালা মানতে রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদের কবুল করে নেন। ছোট্ট একটা ঘটনা বলে আমি আমার আলোচনা কিছু জানবো ইনশাআল্লাহ। আমাদের দেশে ধনী গরিবদের আমরা ভেদাভেদ করি, ঠিক কিনা? আমরা ধনী গরিব এত ভেদাভেদ সৃষ্টি করি যে ধনী গরিবের সাথে বলে তাও পেতে চায় না। সাদা মানুষ কালো মানুষের ভেদাভেদ আমরা করেছি, ইসলাম করেনি। কথা বলেন ঠিক কিনা? মানুষে ভেদাভেদ, আমাদের মানুষকে বেশি শ্রেষ্ঠ আর আমরা যারা আজমি আমাদের কোনো দাম নাই। এই ভেদাভেদটা আল্লাহ করেছেন, আল্লাহ রাসূল করেছেন। বিদায় হজের ভাষণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরবের উপর অনারবের উপর আরবের কোনো প্রাধান্য নাই। সুবহানাল্লাহ, আরবের সুবহানাল্লাহ, কোনো প্রাধান্য নাই। সাদা কালো দিয়া আল্লাহর কাছে দামি হওয়া যায় না। আল্লাহর কাছে যদি দামি হতে চাও, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। তাকওয়া দিয়ে আমি আল্লাহর কাছে দামি হয়ে যাও। তাকওয়া দিয়ে দামি হয়েছেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকওয়া দিয়ে দামি হয়েছেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকওয়া দিয়ে দামি হয়েছেন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকওয়া দিয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে দামি হয়েছেন হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকওয়া দিয়ে দামি হয়েছেন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবীর লক্ষ লক্ষ সাহাবীর ভেতরে একজন সাহাবীর নাম ছিল হযরত জুরাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখতে একজন খাটো মানুষ ছিলেন, গায়ের রং ছিল কালো, তাকে কেউ বাসত না ভালো। অধিকাংশ মানুষ তার থেকে দূরে থাকত। এমনকি মদিনাতে ওই সময় কোনো মেয়ে এই লোকটাকে বিবাহ করতে চাইতো না। এমনকি মদিনার কোনো মেয়ের বাবা এই মেয়ের সাথে নিজের মেয়েটাকে বিবাহ দিতে চায় না। কিন্তু হযরত জুরাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিমধ্যে যুবক হয়ে গিয়েছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জুরাইবকে ডাকতে বলে, জুরাইব, তুমি কি বিবাহ করবে না? তোমার কি বিয়ের কোনো প্রয়োজন নাই? জুরাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার চেহারার দিকে তাকান আর বলেন, আমার মতো এমন বিশ্রী চেহারার মানুষের সাথে কে বিবাহ বসবে, কিংবা কোন বাবা তার মেয়েকে বিবাহ দেবে? আল্লাহর হাবিব বলেন, তোমার কি বিবাহের প্রয়োজন? তিনি বলেন, অবশ্যই বিবাহের প্রয়োজন আছে। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মধ্যে এক সুন্দরী মেয়ে তার বাবার কাছে গেলেন। বাড়ির সামনে গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসারী সাহাবীকে ডাকলেন, ডেকে বললেন, আনসারী,
আমি তোমার বাড়িতে এসেছি একটা প্রস্তাব নিয়ে। আনসারী বলেন, নবী আপনি কি এর প্রস্তাব নিয়ে আসছেন? আনসারী সাহাবী প্রশ্নের জবাবে হুজুর বলেন, তোমার কাছে আমি বিয়ের প্রস্তাব নিয়ে এলাম। আনসারী বলেন, নবী কার বিয়ের প্রস্তাব? তোমার মেয়ের জন্য বিবাহের খুতবা নিয়ে এলাম, বিবাহের পয়গাম নিয়ে এলাম। এ কথা শোনা মাত্র আনসারী সাহাবী আনন্দে আত্মহারা। সে মনে করেছে নবীজি বোধহয় নিজের জন্য আমার মেয়েটাকে স্ত্রী হিসেবে গ্রহণ করার পয়গাম দিয়েছে। ছোট্ট করে একটা মেসেজ দিয়ে দিয়ে আপনারা মনে রাখবেন, মদিনাতে কোনো মেয়ের যখন বিবাহের বয়স হয়ে যেত, আনসারী সাহাবীরা সবাই অপেক্ষা থাকতেন আমার নবীর পক্ষ থেকে যদি আমার মেয়ের জন্য একটা ফয়সালা আসে, একটা খুতবা যদি আসে, একটা বিবাহের পয়গাম যদি নবীর পক্ষ থেকে আমার মেয়ের জন্য আসে, তাহলে জীবনটা আমাদের ধন্য হয়ে যাবে। কারণ আল্লাহ নবীর কাছে আমার মেয়ে বিবাহ দেবে, আমার মেয়ের বিবাহ হবে। এর চাইতে সৌভাগ্যের পরিচয় তো জমিনে আর কিছু হতে পারে না, ঠিক কিনা? কিন্তু যখন দেখতে পেলেন নবীর পক্ষ থেকে কোনো রেসপন্স নাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো আগ্রহ নাই, আল্লাহর পক্ষ থেকে কোনো ফয়সালা আসে না, তখন আনসারী সাহাবীরা তাদের মেয়েদেরকে অন্যত্র বিবাহ দেওয়ার চেষ্টা করতেন। নবী যখন বললেন বিবাহের পয়গাম নিয়ে এসেছি, আনসারী সাহাবী বড় খুশি হয়ে মনে করেছেন হুজুর নিজের জন্য বোধহয় বিবাহের পয়গাম দিয়েছেন, এই জন্য তিনি খুশি হয়েছিলেন। আল্লাহর হাবিব বলেন, আনসারী আমি আমার নিজের জন্য পয়গাম নিয়ে আসি নাই, আমি জুলাইবিবের জন্য পয়গাম নিয়ে এসেছি। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনে এই আনসারী সাহাবীর মনটা খারাপ হয়ে গেছে, মনটা একদম খারাপ হয়ে গেল যে হুজুর আর কোন লোক খুঁজে পেলেন না এমন একটা কালো ছেলের জন্য আমার মেয়ের বিবাহের পয়গাম নিয়ে আসছেন, কিন্তু রাসূলকে প্রত্যাখ্যান করবেন কিংবা হুজুরের এই পয়গামকে মুখের সামনে না করে দেবেন, এই সাহস কি পৃথিবীতে কোনো মুসলমানের আছে? আরো জোরে এই সাহস বললেন আল্লাহর নবী, তাহলে আমি বিষয়টি নিয়ে আমি আমার মেয়ের সাথে এবং মেয়ের মায়ের সাথে একটু পরামর্শ করে নেই, তাদের পক্ষ থেকে কি ফয়সালা আসি আগে শুনে নেই। মেয়ের মায়ের কাছে যখন এই সাহাবী এই পয়গাম পেশ করেছেন, মেয়ের মা প্রথমত খুশি হয়েছে, মনে করেছে নবীর পক্ষ থেকে পয়গাম এসেছে। মেয়ের মাকে বলা হবে না নবীজির জন্য পয়গাম আসে নাই, তবে প্রস্তাবটা নবী পেশ করেছেন, জুলাইবিবের জন্য পেশ করেছে। জুলাইবিবের নাম শুনে মেয়ের মায়ের মাথা খারাপ হয়ে গেছে যে না হবে না, প্রশ্ন আসে না, এমন একটা ছেলের কাছে আমার এই সুন্দরী মেয়েটা বিবাহ হবে। আপনি রাসূলকে বিনয়ের সাথে বুঝাইয়া বলবেন যে আমার মেয়ে এই বিবাহে সম্মত নয়, আপনি বুঝাই দিয়ে আসবেন। এই স্বামী স্ত্রীর মধ্যে কথোপকথন হচ্ছে, এই ফাঁকে দরজার আড়াল থেকে মেয়েটা কথা শুনে ফেলেছে যে আমার বিবাহের পয়গাম হচ্ছে, রাসূল পয়গামটা দিয়েছে, কার সাথে যেন দিচ্ছেন এটা তিনি শুনতে পান না। মেয়ে ঘর থেকে বের হয়ে আসলে মাকে ডাক দিয়ে বলে, মা আম্মাজান আব্বাজান, আমি অস্ফুট আওয়াজে শুনতে পেলাম আমার বিবাহ নিয়ে তোমরা কোনো এক ব্যক্তির সাথে আলাপ হয়েছে, তোমরা বলতে চাও নবীজি বিবাহের পয়গাম পাঠিয়েছে, কার সাথে বিবাহের পয়গাম? বাবা মা মেয়ের কাছে বলতে নারাজ, বলতে চান না, মেয়ে মনে কষ্ট পাবে এটা মনে করে বারবার মেয়ে পিড়াপিড়ি করে বলছেন আপনি বলেন কার সাথে নবী বিয়ের পয়গাম দিয়েছে? বলেন জুলাইবিব নামক যে সাহাবী রয়েছে মদিনার মধ্যে সবচেয়ে কালো সাহাবী, তার সাথে বিয়ের প্রস্তাব। এ কথা শোনা মাত্র বাবা মা মনে করেছে মেয়ে বোধহয় গুসা করে এই মতটাকে এই খুতবাটাকে প্রত্যাখ্যান করবে, কিন্তু আশ্চর্যের ব্যাপার মেয়ে বলছে আব্বাজান আম্মাজান আমি মোটেও নারাজ নই, আমি তো হাসি মুখে আল্লাহর নবী আমার জন্য যে পাত্র সিলেক্ট করেছে, নবী হচ্ছে রহমতের নবী, মায়ার নবী, এই আসমানের নিচে জমিনের উপরে আমার নবী চেয়ে ইনসাফের নবী আর নাই, ইনসাফের মানুষ আর নাই। আমার নবী আমার জন্য যে পাত্র খুঁজেছেন সিলেক্ট করেছেন, নিঃসন্দেহে তার মধ্যে কল্যাণ আছে। নবীর সিদ্ধান্ত আমি হাসি মুখে মেনে নিলাম। এরপরে থেকে কোরআন মাজিদের সূরা আহজাবের এই 36 নম্বর আয়াতটা তেলাওয়াত করে বাপ্পাকে শোনায় দিলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা
তো কোরআন শরীফে বলে দিয়েছেন, তোমাদের কি মনে নাই আল্লাহ এবং তার রাসূল যদি কোনো সিদ্ধান্ত দিয়ে ফেলে মানুষ তার নিজের পক্ষ থেকে কোনো রায় দিতে পারে না। যেখানে নবী রায় দিয়ে ফেলেছেন, নবীজি যেখানে আমার জন্য পাত্র সিলেকশন করেছেন, নিঃসন্দেহে তার মধ্যে বরকত রয়েছে। নবীজির কাছে বিবাহের পয়গামের ব্যাপারে আমার রাজির কথাটা জানায় দেন, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী উভয়ের বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন। এমন দোয়া করলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রহমতে বরকত আল্লাহ পাক তাদের ঘরটাকে আলোকিত বানায় দিলেন। পরবর্তীতে এই জুলাইদ রাদিয়াল্লাহু তাআলা জিহাদের ময়দানে যখন শহীদ হয়েছিলেন, হাদিসের কিতাবের মধ্যে এসেছে এই মেয়েটা এত বেশি সম্পদের অধিকারী হয়েছিলেন যে তার সম্পদ এত বেশি বিলীন করেছে, কোন মহিলা সাহাবী এত সম্পদ অন্যদের মাঝে বিলি করতে পারে নাই। আল্লাহ পাক তাকে শান দিয়েছিলেন, মান দিয়েছিলেন, ইজ্জত দিয়েছিলেন, সম্মান দিয়েছিলেন। এই সম্মানটা কি টাকা পয়সার বিনিময়ে পেয়েছিলেন? না। জুলাইদ রাদিয়াল্লাহু তাআলা একজন কালো মানুষ হওয়ার পরে নবীজির কাছে শ্রেষ্ঠ পাত্রে পরিণত হয়েছিলেন। আপনারা এটাও জানেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা আল্লাহর হাবিবের মেয়ের জামাই, ঠিক কি না? এখন আপনারা বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কলিজার টুকরা ফাতিমাতুজ জাহরা, যার ব্যাপারে হুজুর বলেছেন ফাতিমা তো বিদাতুন মিন্নি, ফাতিমা হচ্ছে আমার দেহের গোশতের একটা টুকরা। কোন ব্যক্তি যদি ফাতিমারে কষ্ট দেয়, সেই ব্যক্তি আমাকে কষ্ট দেয়। সেই ফাতিমা কলিজার টুকরাকে আলীর হাতে যখন উঠায় দেন, তখন আলী মহারণা দেওয়ার মতো টাকা ছিল না। সুবহানাল্লাহ বলতে বললো না? যেখানে মদিনার বড় বড় ধনীরা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাকে বিবাহের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধনীদের কাছে দেন নাই, দিয়েছেন আলীর কাছে, যার সম্পদ ছিল না। কিন্তু তাকওয়া, পরহেজগারিতা এবং দ্বীনের পথে অবিচলতা, কঠোরতা দেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ের জন্য হযরত আলীকে সিলেক্ট করেছিলেন। এজন্য আমরাও বলতে চাই, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধন দিয়েছেন, সম্পদ দিয়েছেন, সৌন্দর্যতা দিয়েছেন, তা আল্লাহ পাকের দরবারে শুকরগুজার করতে হবে। এগুলো নিয়ে কি অহংকার করা যাবে? যদি বলেন ক্ষমতা নিয়ে অহংকার করা যাবে, টাকা নিয়ে করা যাবে, ইলিম নিয়ে করা যাবে, বুদ্ধি নিয়ে করা যাবে, কোন কিছু নিয়ে অহংকার করা যাবে না, কারণ অহংকারের মালিক কে? আল্লাহ। আর যদি বলেন ওয়ালাহুল কিবরিয়া ওয়া মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সমস্ত অহংকারের মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য আমাদেরকে অহংকার মুক্ত হয়ে তাকওয়া ভিত্তিক জীবন যাপন করে আল্লাহ পাকের গোলাম এবং দাস হয়ে আমরা আমাদের বাকি জীবনটা জমিনের মধ্যে কাটাতে চাই, যাতে করে কবরের মাটিতে যখন আমাকে প্রশ্ন করা হবে আমার রব তোমার রবকে, আমরা যেন হাসি মুখে জবাব দিতে পারি আল্লাহ। আর মুহাম্মদের সাথে বলুন আল্লাহ। যদি প্রশ্ন করা হয় আমার রব, জবাব কি হবে? যদি জিজ্ঞেস করা হয় আমার নবীয়ুক, যদি জিজ্ঞেস করা হয় আমার দ্বীনুক, দ্বীন ইসলাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রব আমাদের আল্লাহ। এই তিনটা প্রশ্নের জবাব যদি আমরা কবরের মাটিতে সঠিকভাবে দিতে পারি, অন্যান্য সব কাজে আল্লাহ পাক আমার আপনার জন্য সহজ বানাইয়া দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মেয়ের জামাই, এক মেয়ে ইন্তেকাল হওয়ার পরে আরেক মেয়েকে নবী বিবাহ দিয়েছিলেন। আল্লাহ নবী বলেন, সেই মেয়েটা মারা যাওয়ার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যদি আরেকটা মেয়ে থাকতো আমি সেই মেয়েটাকে উসমানের কাছে বিবাহ দিতাম। এত মহব্বত হযরত উসমানকে করেছেন, কারণ হচ্ছে তিনি শুধুমাত্র সম্পদের ধনী ছিলেন না, তিনি ছিলেন মনের ধনী, আমলের ধনী। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে যখন হেঁটে যেতেন, কবরের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় অশ্রুসিক্ত হয়ে যেতেন, চোখের পানিতে দাঁড়িয়ে ভিজে ভিজে পড়ত। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, জান্নাতের কথা শুনলেন, জাহান্নামের কথা শুনলে আপনি এত কান্না করেন না, কবরের কথা শুনলে এত কান্না করেন কেন? জবাব দিয়ে বলেছেন, আমি আমার নবীর মুখে শুনেছি কবর হচ্ছে প্রথম ঘাঁটি, ওই ঘাঁটিটা যদি কারোর জন্য সহজ হয়ে যায়, কবরের অন্যান্য সব কাজে আল্লাহ পাক তার জন্য সহজ বানাইয়া দিবে। আল্লাহর কাছে আমরা দোয়া করি, রব্বুল আলামিন আমল দিয়া নাজাত পাবো না, আমল দিয়া জান্নাত
অর্জন করা সম্ভব হবে না। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ তুমি আমাদের হিসাবটা আমাদের জন্য সহজ বানায় দাও। সকলে আপনারা দূরে আমার সাথে বলেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। অর্থ হচ্ছে আল্লাহ, আল্লাহ তুমি আমাদের জন্য আমার হিসাবকে সহজ বানিয়ে দাও। আর হিসাব সহজ হওয়া মানে হচ্ছে বিনা হিসেবে জান্নাতের ফয়সালা হয়ে যাওয়া। আল্লাহ যদি হিসাব শুরু করেন, কোন ব্যক্তির কি ছুটে যাওয়ার কোন উপায় আছে? ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফি সুদূর। আল্লাহ কোরআন মাজিদে বলেন, তোমার চোখের খেয়ানত পৃথিবীর কেউ দেখে না। তুমি প্রচন্ড রৌদ্রের মধ্যে কালো সানগ্লাস পরেছিলে, তুমি যে বাঁকা চোখে কোথায় তাকিয়েছিলে এটা মানুষ দেখে না, কিন্তু আমি তোমার চোখের খেয়ানতটা লক্ষ্য করেছি। সুবহানাল্লাহ বলতে সুবহানাল্লাহ। আমি এই আয়াতটা যখন পড়ি, আমার বারংবার নিঃশব্দে আমার স্রষ্টার প্রতি আমার অনাথ বিশ্বাস এত বেশি আছে, আমি মনে করি, বিশ্বাস করি, লালন করি, আমার স্রষ্টার বিশ্বাসের মধ্যে কেউ যদি আমাকে ঘাটতি সৃষ্টি করতে চায়